ফেসবুকে সবচেয়ে বড় যেটি সমস্যা ছিল রিলস ভিডিও এবং বড় ভিডিও, এই সমস্যাটির সমাধান অলরেডি করে দিয়েছে ফেসবুক। তো এটি কিভাবে করলো এবং আমরা কিভাবে এখান থেকে বেনিফিট নিতে পারি এবং এটি আসলে কোথায় দেখাচ্ছে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, কেননা আমার এই চ্যানেলের মধ্যে আপনি শুধুমাত্র ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেয়ে যাবেন। তো এখান থেকে আমি আমার ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রবেশ করছি। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসলাম। আসার পর এখান থেকে আমি যদি নিচের দিকে চলে আসি, নিচের দিকে আসার পর এখান থেকে যদি আমি আমার কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে ক্লিক করে দিই, এই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে বিষয়টি দেখাচ্ছে, ভিডিওস ইউ পোস্ট অন ফেসবুক আর নাও রিলস। এইখানে এই বিষয়টি দেখাচ্ছে এবং এইখান থেকে আমি যদি ব্যাক করে চলে আসি, ব্যাক করে আসার পর এইখান থেকে যদি আমি এর ভিতরে প্রবেশ করি, এখানে আসার পর এখানেও কিন্তু দেখাচ্ছে এই যে এই বিষয়টি দেখতে পাচ্ছেন, ভিডিও ইউ পোস্ট অন ফেসবুক আর নাও রিলস। তো এখানে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বোঝাতে চাচ্ছে বা যে বিষয়টি আমাদেরকে বোঝাচ্ছে সেটি হলো, আমরা যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করি সেখানে রিলস এবং বড় ভিডিওর যে তফাৎটা ছিল বা যে দুইটি ফরম্যাট আলাদা ছিল, এই দুইটি ফরম্যাট কিন্তু ফেসবুক থেকে এখন রিমুভ করে দিয়েছে ফেসবুক। তো এইখান থেকে যে বিষয়টি এটি কাজ করবে এখন, যেভাবে আপনি রিলস থেকে ভিডিও আপলোড করেন বা বড় ভিডিওর সেকশন থেকে ভিডিও আপলোড করেন না কেন, সবগুলোই এখনই রিলস হিসেবে কাউন্ট করা হবে। তবে আগে যেখানে আমরা বড় ভিডিও শুধুমাত্র 3 মিনিটের উপরেরগুলো পোস্ট করতে পারতাম বা সেগুলো পোস্ট আকারে আমাদেরকে পাবলিশ করতে হতো ফেসবুকের মধ্যে, সেইখানে এখন আর আপনাকে এই ঝামেলাটি করতে হবে না। আপনি রিলসের সেকশন থেকেও যদি 3 মিনিটের উপরের ভিডিও পাবলিশ করেন সেখান থেকে পাবলিশ করতে পারবেন, এবং পোস্টের অপশন থেকে যদি আপনি একটি 15 সেকেন্ডের ভিডিও পাবলিশ করেন সেটিও রিলস আকারে কিন্তু কাউন্ট করা হবে। এক্ষেত্রে আপনি 15 সেকেন্ডের উপর থেকে আপনার যত বড় ইচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও যদি ফেসবুকে পাবলিশ করেন সেগুলো কিন্তু রিলস আকারে হবে। এতে করে আমাদের যে সুবিধাটি হবে সেটি হলো, আমরা সকল ভিডিওতে ভিউজ বেশি পরিমাণে পাবো এবং এখান থেকে আমরা কিন্তু আরও বেশি বেনিফিট পাবো ফেসবুকের তরফ থেকে। কেননা আগে যেখানে আমাদের বড় ভিডিওর সেকশন এবং রিলসের সেকশন আলাদা ছিল, এখন কিন্তু দুইটিকেই এক জায়গায় নিয়ে এসেছে। এক্ষেত্রে কেউ যদি রিলসের মধ্যে প্রবেশ করে এবং রিলসের ভিডিওগুলো স্ক্রল করে করে দেখে, সেক্ষেত্রে আপনার যে বড় ভিডিওটি আছে সেই বড় ভিডিওটিও কিন্তু রিলসের মধ্যে দেখাবে এবং এখান থেকে আপনার ভিউজ বেশি আসার পসিবিলিটি কিন্তু থেকে যায়। তাই অবশ্যই এই বিষয়টি নিয়ে যারা কনফিউশনে আছেন যে আগে আপনাদের বড় ভিডিও দেখাতো, এখন আর বড় ভিডিও দেখাচ্ছে না বা বড় ভিডিও অপশনগুলো আপনি পাচ্ছেন না, এটি নিয়ে টেনশনের কোনো কিছু নেই। রিলস ভিডিও, বড় ভিডিও সবগুলো এখন থেকে শুধুমাত্র রিলস ভিডিও হিসেবে কাউন্ট করা হবে। এক্ষেত্রে আপনার ভিডিওর কোনো দৈর্ঘ্য লিমিট নেই। তবে অবশ্যই এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, 15 সেকেন্ডের নিচের ভিডিও দিলে এই ভিডিওগুলোর রিচ কিন্তু বর্তমান সময়ে ফেসবুক ডাউন করে দিচ্ছে। সেক্ষেত্রে আপনি 15 সেকেন্ডের উপরের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করার ট্রাই করবেন। আর পরিশেষে যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই সেটি হলো, অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি মেনটেন করতে হবে। আপনি যেমন ইচ্ছা তেমন ভিডিও শ্যুট করে ফেসবুকে পাবলিশ করে যদি মনে করেন আপনার ভিডিওতে মিলিয়ন্স অফ মিলিয়ন্স ভিউজ আসবে, এই বিষয়টি মাথা থেকে এখনই ঝেড়ে ফেলে দিন। কেননা বর্তমানে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি যত ভালো আপনি প্রোভাইড করতে পারবেন, তত আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।